জয় গুরু। আমার অগ্রজগণ, আমার গুরুজন, শ্রদ্ধারজন, সম্মানীয় বিশিষ্ট বরিষ্ঠ বিদ্বজ্জন, সুধীজন, আমার সতীর্থ এবং সতীর্থাগণ, বিশ্বের সকল অস্তিত্ব এবং প্রত্যেক প্রাণ, আমার স্বজন সুজন, আমার পরমাত্মীয়গণ, প্রত্যেকের সর্বাঙ্গীন সামগ্রিক ইষ্টময় জীবনের জন্য আমি যে ব্রাহ্মী ঈশ্বরের বাস্তব বাঙ্ময় মূর্ত বিগ্রহ, যে অস্তিত্বের, যে ব্যক্তিত্বের সান্নিধ্যে এবং সামীপ্যে আজীবন আশৈশব লালিত পালিত পোষিত এবং বর্ধিত হয়ে তার শিষ্যত্বের সাধনায় এখনো পর্যন্ত সক্রিয়ভাবে সচেষ্ট হয়ে আছি, আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাঁর শ্রীপাদ পদ্মে প্রত্যেক অস্তিত্বের, বিশ্বজনীন সকল প্রাণ এবং অস্তিত্বের দীর্ঘ নিরোগ সুস্থ সুন্দর সামগ্রিক ইষ্টময় জীবন আমি আন্তরিক, অমলিন, অকৃত্রিম, অকপটতার সাথে প্রার্থনার চেষ্টা করি। আমরা এই মুহূর্তে সমস্ত বিশ্ব জুড়ে একটা ভীষণ ভয়ঙ্কর সংকট এবং সমস্যার সময়কে অতিক্রম করছি। এই সংকট আমাদের শিক্ষা দেয়, সমস্যা আমাদেরকে অনেক সময় শাসন করে। একটা অতি ক্ষুদ্র, অতি সামান্য একটি অস্তিত্ব আজকে গোটা বিশ্ব জুড়ে, বিশ্ব ভরে এক ভয়ঙ্কর ভীষণ সাতন মারণ বীজাণু হয়ে বিশ্বের শরীরে ঝাঁপিয়ে পড়েছে। আমাদের সমস্ত বিশ্ববাসীর অসংখ্য অজস্র রাজনীতি, কূটনীতি, রণনীতি, দুর্নীতি এবং সুনীতি এবং আমাদের অনন্ত গবেষণার মধ্য দিয়ে আমাদের গবেষণাগারে যেসব মারণাস্ত্র তৈরি করা সম্ভবপর হয়েছে, কোনো কিছু দিয়েই কিন্তু আজকে এই ভয়ঙ্কর অতি ক্ষুদ্রকায় সাতন শরীরী বীজাণু অস্তিত্বকে প্রতিরোধ, প্রতিহত, অবরোধ এবং অবরুদ্ধ করা সম্ভবপর হচ্ছে না। আমাদের সংকট আমাদেরকে একটা অসম্ভব গুরুত্বপূর্ণ অথচ অতি সাধারণ মাপের একটি শিক্ষা, একটি পাঠ পড়িয়ে দিয়ে গেল। যে পৃথিবী আমরা বাস করছি, যে বিশ্বে আমাদের মাথার ওপরে যে নীল আকাশ, এই আকাশে যে ওজোন স্তর, যা ইতিপূর্বে লিকেজ হয়ে গিয়েছিল, যেখান থেকে মহাজাগতিক রশ্মির অনুপ্রবেশ সংক্রামিত হয়ে সঞ্চারিত হয়ে চলেছিল, এই দীর্ঘদিনের এই কয়েকটি মাসের ভেতরে এই সংকট আমাদের একটা পাঠ পড়িয়েছে। আমাদের ভেতরেও এক অনন্ত অসীম ক্ষমতা সুপ্ত হয়েছিল, যাকে আমরা ইচ্ছার মধ্য দিয়ে স্বেচ্ছা ঘরবন্দি করেছি। আমাদের ভেতরে এক অনন্ত সম্ভাবনা নিহিত হয়েছিল, যাকে আমরা আমাদের ইচ্ছার মধ্য দিয়ে বাস্তবায়িত করে আমাদের বৃত্তিকে নিয়ন্ত্রণ করবার অনেকখানি চেষ্টা করেছি, যার ফলে ইতিমধ্যেই পৃথিবী অনেকখানি ঝকঝকে নির্মল হয়ে উঠেছে। বাতাসে যে বিষের অস্তিত্ব তা অনেকখানি তিরোহিত হয়েছে, অপসারিত হয়েছে। হিমবাহ আবার একটু একটু করে জমাট বাঁধছে। সমুদ্রের জলের স্তর আবার অনেকখানি স্বাভাবিক হয়েছে আগের তুলনায়। পৃথিবীর শরীর, পৃথিবীর চেহারা এখন আগের তুলনায় অনেকখানি ঝকঝকে হয়েছে। অনেক মৃতদেহের মিছিলের মধ্য দিয়ে আমাদের এই সংকট
আমাদেরকে এই শিক্ষাটা, এই পাঠটা পড়িয়ে দিয়ে গেছে। আমাদের সমস্যা, বিশ্বব্যাপী ভয়ঙ্কর সমস্যা আমাদেরকে অনেকখানি শিখিয়ে দিয়েছে, যা অতি সাধারণ, যা অতি সরল একটি শিক্ষা সম্যক সঠিক বিহিত স্বাস্থ্যবিধিকে আমাদের অনুসরণ করতে বাধ্য করিয়েছে। আমরা আমাদের এই স্বাস্থ্যবিধিকে একটু একটু করে মানতে শুরু করেছি। তার ফলে সমগ্র বিশ্ব জুড়ে সংক্রমণকে অনেকখানি প্রতিরোধ করা সম্ভবপর হয়েছে। তা না হলে কি হতো তা কল্পনাতীত আমাদের কাছে এখনো পর্যন্ত। এই সামান্য একটি বিষয়, এই বিরাট সমস্যা এক অতি ক্ষুদ্রকায় সাতন ভয়ঙ্কর বীজাণু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেল। আমরা যা অনুসরণ অনুশীলন করিনি আগে, করলে কি হতো তা বলা যায় না, হয়তো করিনি আগে আমরা। অনেক বিদ্বজ্জন মন্তব্য করেছেন এটি নাকি আমাদের অজ্ঞতা। আমি যার সান্নিধ্য সামীপ্যে আর শৈশব লালিত হয়েছি, আমি যে ঈশ্বরের বাস্তব মানুষী তনু আশ্রিত ব্রাহ্মী ভাগবত শরীরের সামীপ্য পেয়েছি, সেখানে শিখেছি, সেখানে শুনেছি ইগনোরেন্স তার একটা কজ আর রিজনস আছে। আমি শুনেছি, তার কাছে শিখেছি, প্রত্যেকটা ইভেন্টের বিহাইন্ডে একটা কজ আর রিজনস কাজ করে। প্রত্যেকটি ঘটনা নেপথ্যে একটা কার্য এবং কারণের সূত্র নিহিত হয়ে থাকে। আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলেন, ইগনোর করা থেকে ইগনোরেন্স আমাদেরকে আচ্ছাদিত করে ফেলে, আবরিত করে ফেলে। এই যে উপেক্ষা এবং অবজ্ঞা, আমরা ইচ্ছাকৃতভাবে উপেক্ষা এবং অবজ্ঞার মধ্য দিয়ে যাকে নিয়ে এসেছি, আজকে আমাদের ইচ্ছা শক্তি প্রয়োগ করেই সেই অজ্ঞতাকে অনেকখানি দূর করবার চেষ্টা করেছি। আমি জানি না, আমি ঠিক বলতে পারবো না, আমাদের জীববিজ্ঞানের ক্ষেত্রে বরিষ্ঠ প্রণম্য মনীষী বৃন্দ জন ম্যান্ডেল, হার্শফেল্ড, হ্যাভলক এলিস থেকে আরম্ভ করে বর্তমান বিশ্বের অনন্ত অসংখ্য শরীর বিজ্ঞানী যারা নিয়ত গবেষণায় রত হয়ে আছেন, তারা এই গবেষণার মধ্য দিয়ে এই জিনিসকে উন্মোচন করতে পেরেছেন কিনা আমার জানা নেই। যেমন জানা নেই, বিজ্ঞান এখনো বলতে পারে না যে আমাদের মানুষই শরীরের অস্তিত্বে আমাদের যে মস্তিষ্ক, যাকে ব্রেন বলি, যার ওজন মাত্র 150 গ্রাম, যা আমাদের এই গোটা শরীরটাকে চালনা করে, এই মস্তিষ্কের সঙ্গে আমাদের চেতনার সম্পর্ক কি এখনো বিজ্ঞান প্রেডিক্ট করতে পারেনি। এখনো বিজ্ঞান একে উন্মোচন করতে পারেনি সঠিকভাবে যে মস্তিষ্কের সঙ্গে চেতনার সম্পর্ক কেমন। কোনো এক বরিষ্ঠ বিশিষ্ট বিজ্ঞানী বলেছিলেন যে একটা পোষা বাঁদর যদি আমার বাড়িতে থাকে, আমার কম্পিউটার কিবোর্ডে আমি হয়তো বাথরুমে গিয়েছি, হঠাৎ সেই বাঁদরটা লাফ দিয়ে আমার চেয়ারে বসে আমার কম্পিউটার কিবোর্ডে ক্রমাগত টাইপ করতে শুরু করলো, ক্লিক করতে শুরু করলো। আমি যখন আধ ঘন্টা বাদে বাথরুম থেকে বেরিয়ে এলাম, আমার কম্পিউটারে প্রিন্ট বেরিয়ে গেছে অনেক, কয়েক ডিস্কটা। সেই প্রিন্টকে ভালো করে যদি আমি পর্যবেক্ষণ করি, তার নিরীক্ষণের নির্যাস এই দাঁড়াবে একটা সম্পূর্ণ বাক্য আমি পড়তে পারবো। তার মানে কি এই বাঁদর লেখাপড়া জানে, বাঁদর পড়াশোনা করেছে, বাঁদর কম্পিউটার বিশেষজ্ঞ, বাঁদর এই অক্ষর জ্ঞান সম্পর্কে সঠিক সম্যক সচেতন সজাগ অস্তিত্ব। সেই বিজ্ঞানী আরও একটি কথা বলেছিলেন, অদ্ভুত কথা। একটা কেটলির মধ্যে একটু জল দিয়ে আমি ওভেনে চাপিয়ে দিয়ে গেছি, ইতিমধ্যে একজন এসে বললেন যে এর মধ্যে কি জল, এই জলটা কি করে আসলো, কে রাখলো? ঠিক বলতে পারবো না। বিজ্ঞানী বলবেন যে জল কি আমরা বলতে পারি, জলের উপাদান উপাচার উপকরণ কি আমরা বলতে পারি, কেটলির রসায়ন কি, তার উপাচার উপাদান কি আমরা বলতে পারি, কিন্তু আমরা বলতে পারি না কেটলির মধ্যে জলটা কে রেখেছে। ঠিক সেইভাবে সেই ভদ্রলোক যখন ঘরে ফিরে এলো, তিনি বলতে পারেন একমাত্র আমি রেখেছি কেটলির মধ্যে জল এক কাপ চা খাবো বলে। ঠিক সেরকম আমাদের এই শরীরের মধ্যে এত অসংখ্য অজস্র বিষয় নিহিত হয়ে আছে, যা আমরা সঠিক সম্যক
মনোনিবেশ ইচ্ছা প্রয়োগ করে তাকে কখনো উন্মোচন করিনি। আমি যাকে দেখেছি আমার জাগতিক পার্থিব শরীরে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি ঠিক এইভাবেই প্রত্যেকটি কার্যকারণের সূত্র এবং সঙ্গতিকে পর্যবেক্ষণে, নিরীক্ষণে তার নির্যাসকে উক্ত করতে চেষ্টা করেছিলেন। আমরা গাছের গোড়া বাদ দিয়ে আগাতে জল ঢালছি, কেমন তার সে নিরীক্ষণ। আজকে আমরা যে সংকটের শরীরকে অতিক্রম করছি, সময়কে অতিক্রম করছি, তার নির্যাসটি কেমন। 1952 সালে তার পুণ্য পবিত্র আবির্ভাব ভূমি পুণ্যতীর্থ এখন বাংলাদেশের পাবনা জেলার হেমায়তপুর থেকে তিনি 1946 সালের 2রা অগাস্ট দেওঘরে তার লীলাভূমিতে এসে পৌঁছেছেন। 1950-52 সাল হবে সম্ভবত। সেই সময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে, যাকে তিনি নারায়ণী কেরানি বলে চিহ্নিত করেছেন, যার আগমন, যার সমর্পণ, যার নিবেদন আজীবন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রী পাদপদ্মে, তার নাম প্রফুল্ল কুমার দাস। ঠাকুরের অন্যতম বরিষ্ঠ অগ্রণী লীলা পার্ষদ, লীলা পরিকর, ভক্ত, শিষ্য, সঙ্গী, সাথী, যাকে তিনি নারায়ণী কেরানি বলে অভিহিত করেছেন। শ্রদ্ধাভাজন প্রণম্য ব্রাহ্মণ অস্তিত্ব প্রফুল্ল কুমার দাস। সে প্রফুল্ল কুমার দাস শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে জিজ্ঞাসা করছেন যে পুরুষের যখন ইজেকুলেশন হয়, বীর্যপাত হয়, তার মধ্যে অসংখ্য স্পার্ম থাকে। এই যে স্পার্ম থাকে, শুক্রকীট থাকে, এগুলো প্রত্যেক থেকে আলাদা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, যার কোনো একাডেমিক কোয়ালিফিকেশান নেই, তথাকথিতভাবে আমাদের যেমন অনেকটা সোশ্যাল এস্টাবলিশমেন্ট আমরা দেখতে পাই অনেক বরেণ্য বিদগ্ধ বিশিষ্ট বিদ্বজ্জনের, সেই অর্থে তার কোনো সোশ্যাল অ্যাপ্রিসিয়েশন নেই, এস্টাবলিশমেন্ট নেই। তিনি এই প্রশ্নের উত্তর দিচ্ছেন হয়তোবা আগামীকাল, আগামী দিন, ভবিষ্যৎ প্রজন্ম তাকে উন্মোচন করবেন তাদের অনন্য গবেষণার মধ্য দিয়ে। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে প্রত্যেকটা পছন্দে, ইন্টারেস্টের ডিফারেন্ট এনভায়রনমেন্টাল ওয়েভস থাকে। তিনি বলছেন যে প্রত্যেকটি স্পার্মের ভেতরে তার নিজস্ব পছন্দ এবং সেই পছন্দের বিভিন্ন পারিবেশিক তরঙ্গের প্রভাব ক্রিয়া, বিক্রিয়া এবং প্রতিক্রিয়া সৃষ্টি করে। স্ত্রী, বধূ, মনোবৃত্তানুসারিণী, অর্ধাঙ্গিনী, যাকে আমরা বউ বলে জানি, স্ত্রী বলে জানি, এই প্রত্যেকটা শব্দেরই একটা বিশেষ বহন, ব্যঞ্জনা, মার্মিক তাৎপর্য আছে। আমরা জানি যে লতা যেমন গাছকে বেয়ে বেয়ে ওপরে উঠে যায়, সেরকম নারী যখন স্ত্রী হয় তখন স্বামীকে বেষ্টন করে অভিদীপ্ত হয়ে ওঠে। আমরা জানি স্বামী কথাটার মধ্যে যে আমি, ওইটি যার কাছে আমি আমাকে নিবেদন করলাম, আমাকে সমর্পণ করলাম, যার কাছে আমি আমাকে আহুতি দিলাম, ওইটি আমার অস্তিত্ব। আর বিবাহের মন্ত্রের মধ্য দিয়ে কনকাঞ্জলি, সপ্তপদী, কুসুমডিঙা করে আমরা পিতৃগৃহ থেকে প্রতিগৃহে যাত্রা করি। ওইটি আমার আপন নিজস্ব বাড়ি, ঘর, আশ্রয়স্থল, ওইটি আমার অস্তিত্বের আবাস, আমার পরমগেহ। এই বোধ করেই বিবাহ সম্পাদিত হয়। এই নারী, এই স্ত্রী, এই বধূ, এই মনোবৃত্তানুসারিণী, এই অর্ধাঙ্গিনী ঠিক যেমন করে তার স্বামীকে উদ্বেলিত করে, আন্দোলিত করে, অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উদ্বোধিত করে তুলতে পারেন, তার ওই আকুল আবেগ আকুতির সাথে পুরুষের ভেতরে স্পার্ম ঠিক তেমন করেই তার পছন্দের ডিফারেন্ট এনভায়রনমেন্টাল যে ওয়েভস তাকে চুজ করে নেয়। শ্রী শ্রী ঠাকুর বলেছেন একে বলে কোহেসিভ আর্চ। এটি হচ্ছে অন্তর্নিহিত আন্তর্যোগাবেগ। ওভার ভেতরেও ঠিক সেই সমজাতীয় স্পন্দন এবং স্পার্মের মধ্যে সেই সমজাতীয় অ্যাফিনিটি যখন বুম করে, তখন জায়গর তৈরি হয়ে যায়। সেটি প্রলয় মজুমদার, আমার বাবা গোবর মজুমদার,
শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সামীপ্যে এসেছিলেন তার পূর্ণ আবির্ভাব ভূমি পরমতীর্থ হিমায়তপুর ধাম। আমি খুব ফার্মলি, খুব কনভিক্টলি বিশ্বাস করি এখনো আমার ব্যক্তি জীবনে হিমায়তপুর, পরমতীর্থ হিমায়তপুর তার আবির্ভাব ভূমি মানে শুধু আবির্ভাব ভূমি নয়, 58 বছরের লীলাভূমি, কর্মভূমি, সাধনভূমি, তপভূমি, ওইটি এক এবং অদ্বিতীয় সমগ্র বিশ্বের প্রাণ কেন্দ্র, ওইটি একমাত্র কেন্দ্রভূমি। এছাড়া যত সংগঠন আশ্রম নির্মিত হয়েছে সবই হিমায়তপুরের শাখা কেন্দ্র বলে আমি বিশ্বাস করি। পৃথিবীর যে প্রান্তেই যতই আশ্রম বা কেন্দ্র বা তীর্থ নির্মিত হয়ে থাক না কেন, প্রত্যেকটি হিমায়তপুরের শাখা কেন্দ্র বলে মনে হয়। এই 58 বছরের লীলাভূমিতে আমার বাবা গোবর মজুমদার যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের সামীপ্য লাভ করেন, তখন বিবাহ যে একটা বিজ্ঞান ভালো করে বুঝতেন না। আমার মা যখন ঠাকুরের সামীপ্য পান, আমার মা ভালো করে জানতেন না বিবাহ একটা বিজ্ঞান। আমার বাবা এবং আমার মা জানতেন না যে প্রজনন একটা বিজ্ঞান, ইউজেনিক একটা সায়েন্স। এই না জানার মধ্য দিয়ে পথটা খুব শুদ্ধ ছিল না, এটা তো বুঝতেই পারা যায়। সেই অশুদ্ধ পথ দিয়ে আমার আগমন এবং আমার অবতরণ। আমি প্রলয় মজুমদার, আপনাদের আমার পরমাত্মবৃন্দের সাথে আমি কথা বলছি। সুতরাং আমার মায়ের যে অ্যাফিনিটি, আমার বাবার স্পার্মের ক্ষেত্রে আমার মায়ের যে উদ্বেলন, আন্দোলন, গ্রহণ এবং আলিঙ্গন, সেই অ্যাফিনিটি থেকেই কিন্তু আমি সৃজিত হয়েছি। আর সেখান থেকেই আমার এনভায়রনমেন্টের মধ্যে যখন আমার সংঘাত, সংঘর্ষ আমাকে চেতনোদ্দীপ্ত করে তুলছে, আমি কি ইগনোর করব এবং কি এমবাইব করব, এই সিদ্ধান্তটা আমার জেনেটিক্যাল কনফিগারেশন ঠিক করে দিচ্ছে। আমার জৈবিক সংস্কৃতির যে পরিকাঠামো সেইটি ঠিক করে দিচ্ছে আমি কি ইগনোর করব এবং কি এমবাইব করব। এই গ্রহণ এবং আলিঙ্গনের মধ্যেই কিন্তু লীলা, গ্রহণ এবং আলিঙ্গনের মধ্যেই কিন্তু সম্বেগ, গ্রহণ এবং আলিঙ্গনের মধ্যেই কিন্তু রস, রসবৈষ। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জিজ্ঞাসা করা হয়েছিল, প্রেরিত পুরুষ যখন অবতীর্ণ হন, আবির্ভূত হন, প্রেরিত পুরুষের পুত্র, সন্তান, সন্ততিও কি ঠিক সেরকম হন? শ্রী শ্রী ঠাকুর দ্ব্যর্থহীন, নিঃসংকোচে, নির্দ্বিধায় উচ্চারণ করেছিলেন, প্রেরিত পুরুষের সন্তানরা যে ভালো হবেই, তেমনতর হবেই তা বলা যায় না। ঠাকুরের 1 থেকে 22 খণ্ড পর্যন্ত আলোচনা প্রসঙ্গে প্রিন্ট হয়ে আছে। তারই মধ্যে আপনারা যারা আমার কথা শুনছেন একটু দয়া করে খুঁজে নেবেন। তারই মধ্যে এই শব্দটা শব্দবন্ধ উল্লিখিত আছে। তিনি বলছেন যে প্রেরিত পুরুষের সন্তান যে তেমনতরই হবে তার কোনো নিশ্চয়তা নেই, এটি সম্পূর্ণ নির্ভর করে স্ত্রীর ওপরে। ঠিক এইখানেই, ঠিক এই জায়গাতেই শ্রী শ্রী ঠাকুর তার দেশ, কাল, সীমা, সম্প্রদায়, বিভাজনকে অতিক্রম করে তিনি কালের দ্বারা ব্যবচ্ছেদ আর হন না। এখানেই তিনি সর্বজনীন অস্তিত্বে উদ্বোধিত হন। আমরা জানি, আমি এখন কলকাতার কাছাকাছি উত্তর 24 পরগনায় আছি। আমি যদি আমার এখানে রক্ত পরীক্ষা করি, ব্লাড টেস্ট করি, আমার এই ব্লাড টেস্টের রিপোর্ট যদি আমেরিকায় নিয়ে যাই, আমেরিকা থেকে যদি জাপানে যাই, ফ্রান্সে যাই, ইংল্যান্ডে যাই, অস্ট্রেলিয়াতে যাই, আমি বিশ্বের যে কোনো দেশেই আমার এই কলকাতার ব্লাড রিপোর্টটা নিয়ে যদি আমি যাই, 10-20 ভ্যারি করবে, আকাশ পাতাল ভ্যারি করবে না। কেন? একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশন আছে। সারা বিশ্বের সমস্ত পরীক্ষা নিরীক্ষাই সেই ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সলিউশনের সঙ্গেই মাপ করে নির্ধারণ করা হয়। আশ্চর্যের বিষয়, আমাদের মানবিক জীবনের ক্ষেত্রে এমন কোনো স্ট্যান্ডার্ড নেই। আমাদের মানবিক জীবনের ক্ষেত্রে এমন কোনো স্ট্যান্ডার্ড সলিউশন নেই যে যার নিরিখে, যাকে দেখে আমি আমাকে বিনির্মিত করে তুলতে পারি। আর এইখানেই কিন্তু সংকট এবং সমস্যা আমাদের ভেতরে অনুপ্রবেশ করে। আমি কি ইগনোর করব এবং কি এমবাইব করব, এইটা আমরা সঠিক সম্যক বিহিতভাবে নির্ণয় করে নিতে পারি না আমাদের পর্যবেক্ষণ, আমাদের নিরীক্ষণের ভেতর দিয়ে। তার ফলেই আমরা আগাতে জল ঢালি, গোড়াতে জল ঢালতে পারি না। আজকে যে বিহিত স্বাস্থ্য বিধি নিয়ে আমরা এত চিৎকার করছি,
এটার নাম হচ্ছে সদাচার। শ্রী শ্রী ঠাকুরের কাছে আমার শৈশব জীবনের মধ্যে যে অভিজ্ঞান অর্জন করেছি, আমার বারবার মনে হয় শ্রী শ্রী ঠাকুর একটা চলন্ত, একটা দুরন্ত, একটা ভরন্ত বিশ্ববিদ্যালয়। আমার বারবার মনে হয়েছে সকাল থেকে রাত্রি পর্যন্ত ওই ব্রাহ্মী মানুষী তনু আশ্রিত বিগ্রহ ব্যক্তিত্বের অস্তিত্বকে যদি শুধু তাকিয়ে তাকিয়ে দেখা যায়, তাহলে একটা মানুষ অসংখ্য পাঠ গ্রহণ করতে পারে, অসংখ্য বিদ্যা অর্জন করতে পারে। যেমন এক ভদ্রলোক শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর আমার খুব বেদনা। ঠাকুর হাসলেন, হেসে বললেন, খুব ভালো, খুব ভালো, সারা আরও বাড়ায় নে। আমরা জানি বেদনা খুব খারাপ, বেদনা খুব ভালো নয়, বেদনা পাওয়াটা খুব খুব ভালো ব্যাপার নয়। ঠাকুর তারই অন্যতম বাণী লেখক, ঠাকুরের অন্যতম লীলা সঙ্গী পার্শ্বদ, প্রণম্য শ্রদ্ধেয় অগ্রজ বরিষ্ঠ ব্যক্তিত্ব দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তাকে বললেন, এই দেবী, ভালো করে বুঝায় যে বেদনা মানে কি। দেবীপ্রসাদ মুখোপাধ্যায় তাকে বলে দিলেন, বয় হস্যি দয় হসন্ত বিদ মানে হচ্ছে জানা, বিদ থেকে বেদনা কথাটা সৃষ্টি হয়েছে। সুতরাং আমরা অনেক শব্দ উচ্চারণ করি, অনেক বিষয় আমরা খুব প্রাসঙ্গিক সাবলীলভাবে বলে যাই, সেই শব্দের বিষয় তার মার্বিক ব্যঞ্জনাকে আমরা অনুভব করতে পারি না। তেমনই একটি শব্দ সদাচার। এই সদাচার কথাটির ভেতরে সৎ আচার। ঠাকুরের কাছে সৎ কথাটার অস্তিত্ব আপনারা অভিধান খুলে নেবেন, দেখে নেবেন। সৎ মানে অস্তিত্ব, অস ধাতু থেকে সৎ কথা উৎপন্ন হয়েছে, অর্থাৎ অস্তিত্ব। অর্থাৎ অস্তিত্বের বিপক্ষে এবং অস্তিত্বের সাপেক্ষে কি কি আচার, কি কি ব্যবহার আমার কাছে পরিপালনীয় কি অপরিপালনীয়, সেই বিহিত বিজ্ঞানটি আমরা গ্রহণ করতে পারি না, বুঝতে পারি না, ধরতে পারি না, অনুভব করতে পারি না। আমাদের প্রচলিত ট্রেন্ড, আমরা যেন একটা অ্যাভারেজ হয়ে গেছি। আর এই অ্যাভারেজ হতে হতে কীট পতঙ্গের মতন আমরা আমাদের জীবনকে ইমবাইব করেছি। কোনটা বর্জন করতে হবে, কোনটা গ্রহণ করতে হবে, সে বিষয় সম্পর্কে আমাদের সঠিক সম্যক কোনো ধারণা আমরা অর্জন করতে পারিনি। কেন পারিনি? কী জন্য পারিনি? আমাদের কোনো স্ট্যান্ডার্ড সলিউশন ছিল না, যার সাথে আমরা মিলিয়ে যেমন আমরা ব্লাড এক্সাম করতে গেলে স্ট্যান্ডার্ড সলিউশনকে মেলাই আমাদের জীবন বিনির্মাণ এবং বিচরণের ক্ষেত্রে, আমরা সেরকম কোনো স্ট্যান্ডার্ড সলিউশনকে আশ্রয় অবলম্বন করে গ্রহণ করিনি। যাই গ্রহণ করেছি, যাই প্রবর্তন করেছি, একে আমরা আগে গ্রহণ করেছি মস্তিষ্কে। গ্রহণ করার পর তাকে আমরা প্রবর্তন করেছি। আর যখনই প্রবর্তন করেছি, তার পেছনে যে বাধা বিপত্তি প্রতিকূলতা প্রতিবন্ধকতা, তাকে আমরা অতিক্রম করেছি, উত্তরণ ঘটিয়েছি। একে দীক্ষা বলা যায়। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি বলেছিলেন, দয় দীর্ঘই ক্ষিয় হসন্ত দিক কথাটার মধ্যেই আছে প্রবর্তন করা, অ্যাক্টিভেট করা, অ্যাপ্রিসিয়েট করা, ইমপ্লিমেন্ট করা। আমি কি অ্যাপ্রিসিয়েট করলাম, আমি কি ইমপ্লিমেন্ট করছি, আমি কি অ্যাক্টিভেট করছি, তার উপরই আমার আচার ব্যবহার সামগ্রিকত্ব নিহিত হয়ে আছে। আর সেটা নির্ধারণ করে দিচ্ছে এখনকার যারা শরীর বিজ্ঞানী, যারা জেনেটিক ইঞ্জিনিয়ার, ওরা পরিষ্কার ভাষায় বলেন, আমি জুতোর ফিতে কি করে বাঁধবো, আমি কোন আঙুলটা কিভাবে নাড়াবো, কিভাবে হাঁটবো, কিভাবে বসবো, সেটা আমার বুদ্ধি ঠিক করে দেয় না। সেটাকে ঠিক করে দেয় আমার জৈবিক সংস্কার। সেটা নির্ধারণ করে আমার জৈবিক সংস্কার। আমার মায়ের, আমার বাবার প্রতি যেমন অ্যাফিনিটি, সেখান থেকে আমার আচার বিচার ব্যবহার বিচলন বিনির্মাণ সব কিছু সৃজিত হয়ে আছে। যখনই বুম করলো জায়গাট, তখনই ওয়েস্ট ভ্যাকুল সমস্ত সরে গেল। ষষ্ঠী পুজো গোষ্ঠী পুজো এগুলো বিজ্ঞান বিশ্বাস করে না, এসব বিজ্ঞান মানে না। বিজ্ঞান বলে যে সমস্ত ওয়েস্ট ভ্যাকুলস ওখান থেকে সব ঝরে পড়ে গেল, যেটা থাকবার সেটা থেকে গেল। সুতরাং আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের কাছে এত প্রাসঙ্গিক, এত প্রয়োজনীয়, এত অপরিহার্য। তিনি কাল সীমা সময় সম্প্রদায়কে অতিক্রম করেছেন তার এই বিহিত যুক্তিসিদ্ধ বিজ্ঞান ঋদ্ধ মননশীলতার মধ্য দিয়ে। তিনি জীবনকে আহ্বান করেছেন। তার কাছে কোনো দেশ কাল সম্প্রদায় মানুষের বিভাজন আমি প্রত্যক্ষ করিনি। জীবন প্রত্যেকের কাছেই অস্থি এবং বর্ধনশীল। জীবন চায় থাকতে, বাড়তে, ক্রমবিকাশের পথে ক্রমবর্ধিত হয়ে চলতে। তার কোনো বিজ্ঞান থাকবে না, তার কোনো ব্যাকরণ থাকবে না, তার কোনো পদ্ধতি থাকবে না। এই অবৈজ্ঞানিক অশাস্ত্রীয় এ বিষয়কে বিজ্ঞানী মানে না, ঠাকুর অনুকূলচন্দ্র বিশ্বাস করেন না। সেই কারণেই আমার এই অস্তিত্বের সাপেক্ষে যে চলন,
তাকেই সদাচার বলে চিহ্নিত করতে পারা যায়। এগুলো যে আমরা জানি না তা কিন্তু নয়, আমরা সব জানি। এগুলো আমরা বুঝি না তাও কিন্তু নয়, এগুলো আমরা বুঝি। নাকটা এরম করে ছেড়ে ফেলে দিলাম শিখনি, বাসে ট্রেনে এরম করে ধরে হ্যান্ডেল ধরে চলে গেলাম, ওই হ্যান্ডেলে আমি মুছে দিলাম, তারপরে নেমে গেলাম, আপনি আমাকে বলেন আরে আসুন আসুন নিন চা খান, এক বিস্কুট দিলেন, ওই হাতে আমি ভুলে গেছি, ওই হাতে আমি চা খেয়ে নিলাম। যারা জীববিজ্ঞানী তারা বলেন একটা মাছ অ্যাকোয়ারিয়ামের মধ্যে দীর্ঘদিন বাস করে, ওপরে যায়, ওপর থেকে যখন নিচে নেমে আসে ওই ওপরের স্মৃতিটা ভুলে যায়, নিচে চলে আসে, আবার নিচের থেকে যখন ওপরে যায় মাছটা জলের মধ্যে সাঁতরে তখন নিচের স্মৃতিটা ভুলে যায়। ঠিক ওই রকম পর্যায়ে আমি 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 আমার স্মৃতিকে নিয়ে এসেছি। আমি যে বাসে, ট্রামে, ট্রেনে, গাড়িতে ওইভাবে হ্যান্ডেল ধরে গেছি, আমার যে হাতটা ধুয়ে খাওয়া উচিত, এই বোধ, আমার বিদ্যা, আমার শিক্ষা আমাকে কিন্তু অ্যাপ্রিসিয়েট করায়নি। আমি জানা সত্ত্বেও জীবনে প্রবর্তন করিনি, অথচ আমি হাইজেনিক ওয়ে অফ লাইফ সম্পর্কে অনেক কথা বলছি। সুতরাং এই আচার, এই ব্যবহার, আমার কোনো স্ট্যান্ডার্ড সলিউশন যদি থাকতো তাহলে আমি একে নির্ণয় করে তুলনামূলক বিশ্লেষণের মধ্য দিয়ে চোখে দেখতে দেখতে আমি এটা আমার ভেতরে অনুপ্রবেশ করাতে পারতাম। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এখানেই বলেন যে মানুষের জীবনটা এত গুরুত্বপূর্ণ যা বিবাহের মধ্য দিয়ে আসে। তাই তার প্রথম আন্দোলনের প্রথম সিঁড়ি ছিল বিহিত সম্যক বিবাহ, যাকে বলা যায় কম্প্যাটেবল ম্যারেজ। কুকুর বাবা হয়, ছাগল বাবা হয়, ভেড়া বাবা হয়, গরু বাবা হয়, মানুষও বাবা হয়। বাবা হওয়া যে একটা বিজ্ঞান, মা হওয়া যে একটা সার্টিফিকেট, এটা পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয়ে আমাদের এখনো কোনো সিলেবাস ক্যারিকুলামের মধ্যে আসেনি। সুতরাং আমার মা আমাকে যে মননশীলতা থেকে গ্রহণ করেছে, আলিঙ্গন করেছে, অনেক অশুদ্ধ পথ দিয়ে আমার আগমন এবং অবতরণ ঘটেছে। আর এখানেই সদাচার বহু ক্ষেত্রে বিঘ্নিত হয়ে গেছে। আজকে সমস্যা এবং সংকট আমাদের সাতন মারণ বীজাণুর মধ্য দিয়ে এমন করে শাসন করছে, আমাদের বাধ্য করছে একে মেনে নিতে, আমরা বাধ্য হচ্ছি একে মানতে। আমরা সব জানি, জানি না তা বললে ভুল, আমরা সব বুঝি না বললে ভুল, আমরা বুঝি। শ্রী ঠাকুরের কাছে একদিন বসেছিলাম, শীতকাল, একজন মায়ের গায়ে একটা শাল ছিল, শালটা খুব নোংরা হয়ে গিয়েছিল, দুর্গন্ধ বেরোচ্ছে। ঠাকুর বসে ওই মায়ের দিকে তাকিয়ে বলছেন, তোর গায়ের শালটা খুব ময়লা হয়ে গেছে। উনি তাকিয়ে বলে, হ্যাঁ ময়লা হয়েছে, কাচতে হবে। ঠাকুর বললেন, এটা কি গরম জল করে কাচবি? বলে, না না, কি বলেন কি, গরম জলে কাচবো কি? গরম জলে কাচতে পারে শালের মুখ এরকম হয়ে যাবে, তাহলে ঠান্ডা জলে রিঠে দিয়ে সেরকম করে ভালো করে কাচবো। তারপরে বলছেন, তোর পরার কাপড়টাও তো ময়লা হয়েছে। বলে, এইটাকে গরম জলে কাচতে হবে, সোডা দিয়ে রিঠা দিয়ে ভালো করে আছড়ে কাচতে হবে। ঠাকুর লম্বা একটা তামাকের সুখ টান দিয়ে হাঁ করে ধোয়া ছেড়ে বলে, শালা মানুষ বোঝে না কয়কেটা, হ্যাঁ সব শালা টনটনে জ্ঞান, কোনটা কিসে কাঁচা লাগবি সব টনটনে জ্ঞান, একটু রাগায় দাও সব নিয়ন্ত্রণ হারায় যাবে। কখন কি কওয়া লাগবি সেটা আর মানুষের মনে থাকবি না। মানুষকে রাগিয়ে দিলে পরে কি ভাষা মুখ থেকে বেরোবে সেটা তখন আর তার মনের মধ্যে থাকে না। মানুষকে স্তুতি করলে, প্রশংসা করলে কেমন ভাষা বেরোবে, আর রাগিয়ে দিলে কেমন ভাষা বেরোবে, এই নিয়ন্ত্রণী সম্বেগটা আমরা নির্ণয় করতে পারি না। এই নিয়ন্ত্রণী সম্বেগটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারি না। এই নিয়ন্ত্রণী সম্বেগের কোনো প্র্যাকটিস, কোনো এক্সারসাইজ আমরা আমাদের রুটিন ডেইলি লাইফে কখনো করি না। তার ফলে প্রত্যেক মুহূর্তেই বিপর্যয় আমাদের পাশে ওত পেতে থাকে। তাই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, দীক্ষা প্রত্যেকটি মানুষই গ্রহণ করেছে তার মতন করে। সে যা বোঝে তাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সে যা ভালো মনে করছে তাকে অ্যাক্টিভেট করেছে, সে অনুযায়ী জীবন পরিচালিত করেছে। দীক্ষা মানেই হচ্ছে প্রবর্তন করা। আজকে শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যে সামগ্রিক আন্দোলন, এটি কোনো প্রাতিষ্ঠানিক আন্দোলন নয়, কোনো আশ্রম, অর্গানাইজেশন, ইনস্টিটিউশনের আন্দোলন নয়। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আন্দোলন সম্পূর্ণ একটি ব্যক্তি বিনির্মাণের আন্দোলন। একটা ব্যক্তি একটা বিশ্বের ভ্রূণ বিশেষ, একটা ব্যক্তি থেকে একটা বিশ্বের ক্রমবিকাশ, ক্রমপ্রকাশ। সুতরাং এই ব্যক্তি কেমন করে বিনির্মিত হবে, ওই 58 বছরের লীলা বিজড়িত পুণ্যতীর্থ হিমায়তপুরে তিনি তার বিধি, বিজ্ঞান, ব্যাকরণকে প্রবর্তন করে বলেছিলেন, বিবাহ একটা বিজ্ঞান, প্রজনন একটা বিজ্ঞান, আর এই ব্যক্তি বিনির্মাণের জন্য কি গ্রহণ করতে হবে এবং কি বর্জন করতে হবে, এটি
আমাদের নতুন করে আবার পাঠ গ্রহণ করার নামই হচ্ছে দীক্ষা গ্রহণ করা। কোনো মিরাকেলিজমকে বিশ্বাস করেননি তিনি। টুকটাক ভুকভাগ করেই সব কিছু ঘটে যাবে, হতে পারে না। তিনি বলতেন যে যে কর্মের মধ্য দিয়ে যা প্রাপ্ত হয়েছি সেই কর্ম করতে করতেই তাকে আবার নিরসন এবং সমাধানে গিয়ে আমাদেরকে পৌঁছতে হবে। তিনি বলতেন করাই মানুষের জীবনে পাওয়ার জননী। ঈশ্বরের কাছে আমি কি বলছি ঈশ্বর শোনেন না, দেখেন না। আমি যা করছি ঈশ্বর শুনছেন, দেখছেন এবং স্পটে মঞ্জুর করছেন, সঙ্গে সঙ্গে সেটাকে মঞ্জুর করছেন। আমি কত প্রার্থনা করলাম, কত স্তুতি বন্দনা করলাম, এগুলো তার কানে গিয়ে পৌঁছায় না। আজকের এই প্রেক্ষিতে দাঁড়িয়ে থেকে, আজকের এই সময়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে থেকে সেই যুগন্ধর জনার্দন ব্যক্তিত্বের কথা বারবার মনে হয়। তার উদ্বেগ আমি চোখে দেখেছি, তার ছটফটানি আমি চোখে দেখেছি, তার আকুল ব্যাকুল ভাব আমি আমার এই চামড়ার চোখ দিয়ে প্রত্যক্ষ করেছি। তিনি বারে বারে বলতেন মানুষের কাছে গিয়ে মানুষকে বলো, মানুষকে বোঝাও, এখানে কোনো সম্প্রদায় নেই, জাতপাত নেই, জীবন কিছু মানে না। আজকে গোটা বিশ্ব জুড়ে যখন জীবন পতন হচ্ছে, একের পর এক মৃতদেহ মিছিল করে এগিয়ে যাচ্ছে, তখন আমরা আতঙ্কিত হচ্ছি, সন্ত্রস্ত হচ্ছি, দ্বিধাগ্রস্ত হচ্ছি, ভীত হয়ে পড়ছি। আমি চাই না আমার জীবন এমন করে যাক, কিন্তু ইন আদার হ্যান্ড আমার নিজের পরিবারে, আমার নিজের সংসারে, আমার নিজের জীবনটাই যখন অন্যভাবে বিধ্বস্ত, ব্যতিব্যস্ত, পর্যুদস্ত হয়ে যাচ্ছে, সেটাও তো জীবন থেকে এক ধরনের পতন। সেটাও তো জীবনমৃত অবস্থা। কেমন আছেন এরম করে বলে দিই ভালো আছি, বুঝতে পারি না ভালো আছি কি মন্দ আছি। অতএব আজকে ঠাকুর অনুকূলচন্দ্র খুব প্রাসঙ্গিক। এর সঙ্গে যেটুকু কথা বললাম, এই সদাচারের সঙ্গে সমস্ত কিছু জড়িয়ে আছে। এই আচারের সাথে সব কিছু নিহিত হয়ে আছে অত্যন্ত নিবিড় এবং গভীরভাবে। কৃষি, শিল্প, স্বাস্থ্য, সাহিত্য, সংস্কৃতি, সুরক্ষা সব কিছু এর সাথে নিহিত হয়ে আছে। আমাদের প্রণম্য ব্যক্তিত্ব ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ, যিনি বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, দুজন ব্যক্তিত্ব, উদয়শঙ্কর এবং রবিশঙ্কর, যারা বাংলাদেশের যশোরে বাড়ি। উদয়শঙ্করের ব্যালে ট্রুপে যিনি দীর্ঘদিন বাদল কুমার নামে নেচেছেন, সেই শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য শ্রী শ্রী ঠাকুরকে একদিন জিজ্ঞেস করছেন, এখন অ্যাট প্রেজেন্ট গোটা ইউরোপ জুড়ে একটা প্রগ্রেসিভ মুড, একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ড চলছে, আর আপনি আপনার আবির্ভাব ভূমি হিমায়তপুর থেকে দেওঘর একই কথা বলছেন, যজন, যাজন, ঈশ্বরভীতি, সস্তায়নী, সদাচার, এই 5টা স্তম্ভের কথা আপনি বলছেন। এই দিয়ে এই ইন্ডাস্ট্রিয়াল ট্রেন্ড, এই প্রগ্রেসিভ মুড কি করে আমরা অ্যানালিসিস করব? শ্রী শ্রী ঠাকুরের কাছে থেকে শিখেছি, শুনেছি, তিনি বললেন ইন্ডাস্ট্রি কথাটা রুট কি? ডিকশনারি খুলে দেখা গেল ইন্ডাস্ট্রি কামস ফ্রম ট্রু এয়ার। এর মানে কি? টু বিল্ড আপ ফ্রম উইদিন, ভেতর থেকে বিনির্মিত হয়ে ওঠা। ঠাকুর হাসতে হাসতে বললেন, আমি যা বলেছি তা তো ভেতর থেকে একটা মানুষ বিনির্মিত হয়ে ওঠে। কৃষি করবে একটা মানুষ, শিল্প করবে একটা মানুষ, প্রোডাকশন করবে একটা মানুষ, গ্রহণ করবে একটা মানুষ, উপভোগ করবে একটা মানুষ। সুতরাং এই মানুষ যদি ভেতর থেকে বিনির্মিত না হয়, একজন বিদেশি আমাদের এয়ারপোর্টে নেমে একটা দোকানে লেখেছে এখানে পিওর ঘি পাওয়া যায়, তখন তিনি বলেন এই দোকানটায় পিওর আর সব ইমপিওর, এটাই খাঁটি আর সব অখাঁটি। সুতরাং খাঁটি মানুষ পাওয়া যায় কি করে, তার দিকে আমরা তাকাইনি। উচ্চ ফলনশীল চাষ, উচ্চ ফলনশীল জীবজন্তু আমরা সবসময় গবেষণার ভেতর দিয়ে প্রবর্তন করেছি, আবিষ্কার করেছি, উপভোগ করেছি, সম্ভব করছি। ভালো মানুষ কি করে আসবে এই বিষয়ে আমরা কখনো ধ্যান দেইনি, মনন করিনি। আমরা সেখানে জেনারসিটি দেখিয়েছি। এই জেনারসিটি আজকে আমাদের জাহান্নামের দরজায় মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তাই আজকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এত প্রয়োজনীয়, প্রাসঙ্গিক, অপরিহার্য একটি অস্তিত্ব আমাদের কাছে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি একদিন দেওঘরে বসে আছেন, তার কাছে একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, আমি প্রলয় মজুমদার, আমি তাকে শৈশব আমার চামড়া চোখ দিয়ে দেখেছি, কেমন করে ঘুরতেন, কেমন করে তাকাতেন, কেমন করে তামাক টানতেন, কেমন করে তামাকের নল ধরতেন, কেমন করে বসতেন, তার কোন পাটা ওপরে কোন পাটা নিচে আমার এখনো ভিভিডলি মনে পড়ে। আমি দেখেছি তাকে, চামড়া চোখ দিয়ে দেখেছি। শ্রী শ্রী ঠাকুরকে একজন প্রশ্ন করছেন, ঠাকুর আপনি থাকেন এইখানে, আমরা অনেক দূরে থাকি, আপনাকে সবসময় কাছে পাই না, সবসময় কাছে পাই না। আমরা যখন সমস্যায় পড়ি, আমরা যখন সংকটে পড়ি, তখন আমরা যখন আপনাকে ডাকি, আপনি কি শুনতে পান আমাদের কথা, আমাদের ডাক?
আপনি শুনতে পান ঠাকুর? একটা অদ্ভুত উত্তর দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, তোমার অন্তরস্থ ইষ্ট যদি শুনতে পান তাহলে আমি শুনতে পাই। তোমার অন্তরস্থ ইষ্ট যদি শুনতে পান তাহলে আমি শুনতে পাই। আর একদিন ঠাকুরের কাছে বসে তিনি একটি চিঠি লিখলেন, ডিকটেশন দিলেন, একজন লিখলেন, প্যাডের থেকে পাতাটা নিয়ে ভাঁজ করছেন। ঠাকুর বসে বসে ভাঁজ করা দেখতে দেখতে বলে, এই ঠিক 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 হলো না, ভাঁজ করা ঠিক হলো না, আমাকে দে। এই বলে নিয়ে সুন্দর করে চিঠিটা ভাঁজ করে খামের মধ্যে পড়লেন। ভরে বলছেন, তোর ভাঁজ করা ঠিক ছিল না এইটা ঠিক হলো? সে ভদ্রলোক বললেন, না না, আপনারটা ঠিক হলো। ঠাকুর তখন তাকে বলছেন, প্রত্যেকটা কাজ নিখুঁত, সুষ্ঠু, সুন্দর সম্পাদন করলে পরে তোমার অন্তরস্থ ইষ্ট তৃপ্ত হবেন, প্রীত হবে। এটা কাছে থাকার ব্যাপার নয়, কোলে ওঠার ব্যাপার নয়, এটা পাশে বসে থাকার ব্যাপার নয়, তার সঙ্গে একসাথে শোয়া বসা খাওয়ার ব্যাপার নয়, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার বিষয় নয়। আশীর্বাদ কথাটার মানেই হচ্ছে অনুশাসনবাদ, তার ইচ্ছেগুলোকে মেনে চলা, তার নির্দেশকে পরিপালন করে চলা। মর্নিং টিল নাইট আমি যদি আমার প্রত্যেকটি কাজকে সুষ্ঠুভাবে পরিপালন করি, আমার অন্তর্নিহিত ডাক তিনি শুনতে পাবেন, কেননা আমার অন্তরস্থ ইষ্ট এতে প্রীত হচ্ছেন। এই কারণেই তিনি বলেছিলেন, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। কে? ইষ্ট গুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নিরন্তর। আমরা উল্টা বুঝলি রাম বানিয়ে ফেলেছি। এক ভদ্রলোক, এটি গরিব মানুষ, তিনি দীর্ঘদিন ধরে ঈশ্বরের উপাসনা করতে করতে বলছেন, ঈশ্বর আমাকে একটা ঘোড়া দাও, আমি একটা ঘোড়ার পিঠে চড়ার খুব স্বাদ। দীর্ঘদিন প্রার্থনা করেছেন, দীর্ঘদিন ধরে রামচন্দ্রকে বলছেন, আমাকে একটা ঘোড়া দাও হে রাম। হঠাৎ সেখানকার রাজা ওইখান দিয়ে যাচ্ছেন, যেতে যেতে রাজার যে ঘটকি ছিল হঠাৎ ওইখানে প্রসব করে ফেললো, ঘোড়ার বাচ্চা হয়ে গেল। রাজা বলছে, এই সদ্যজাত দামি ঘোড়ার বাচ্চাকে হাঁটিয়ে নিয়ে যাওয়া যাবে না, একটা লোক খোঁজো গ্রামের মধ্যে কে আছে। খুঁজতে গিয়ে দেখা গেল ওই লোকটা বটগাছতলায় বসে বসে বলছে, হে রাম আমাকে একটা ঘোড়া দাও। আর রাজার পেয়াদা এসে ওকে কান ধরে টান দিয়ে নিয়ে বলে, বেটা চল, রাজা রাখছে। বলে, তুমি ঘোড়ার বাচ্চা কাঁধে করে নিয়ে হাঁটো। ঘোড়ার বাচ্চা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে বলছে, উল্টা বুঝলি রাম, আমি চেয়েছিলাম ঘোড়ার পিঠে উঠবো, ঘোড়া আমার পিঠে করে হাঁটছে। আমাদের রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর, বাণীটা উল্টা বুঝলি রাম হয়ে গেছে। শেষে ঠাকুর এই কারণেই এলফিনস্টন, হোমার, সক্রেটিস, আমাদের শেক্সপিয়ার, এদের জন্য, এদের ব্যবহৃত শব্দের জন্য আলাদা ডিকশনারি তৈরি হয়েছে। আমার যতটুকু স্মরণ করতে পারি, আর্য ভারতবর্ষে, আমার ভারতবর্ষে বোধহয় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র প্রথম একমাত্র ব্যক্তি যার ব্যবহৃত শব্দের জন্য নতুন করে অভিধান তৈরি করতে হয়েছে, যার নাম শব্দ রত্নকোষ এবং বাগর্থ দীপিকা, এবং আমাদের শ্রদ্ধেয় পঞ্চানন্দা ধাতু দীপনী বলে একটি অভিধান তৈরি করেছিলেন। তার মধ্যে রেত শব্দের মানে হচ্ছে রণন, ঝঙ্কার, শব্দ, স্পন্দন, কম্পন, তরঙ্গ। আমরা যারা পূর্ণাঙ্গ প্রার্থনা করি, মৎস্য, পূর্ব, কোল পর্যন্ত মাছের ডিম হয়েছে, কচ্ছপের ডিম হয়েছে, বরাহ নন্দনও আবির্ভূত হয়েছিলেন, কিন্তু আমরা ওই মাছের ডিম, কচ্ছপের ডিম, বরাহ নন্দনকে পূজা করি না। আমরা কিন্তু ওই রামচন্দ্র থেকে অনুকূলচন্দ্র পর্যন্ত যে এসছি, না প্রয়োজন ছিল না মাছের ডিম, কচ্ছপের ডিম, বরানন্দনকে পূজা করলে, স্তুতি করলেই হয়ে যেতে পারত। সুতরাং এই শব্দের ভেতরে যে মার্বিক ব্যঞ্জনা আছে, ওই স্পন্দনের যে ইভলিউশন হয়েছে, তরঙ্গের যে ইভলিউশন হয়েছে, স্পন্দন, তরঙ্গ, কম্পনের যে ইভলিউশন হয়েছে, শব্দের রণন ঝঙ্কারের যে ইভলিউশন হয়েছে, বর্তমান যুগন্ধর জনার্দন এখানে কালকে অতিক্রম করেছেন। এখানে তিনি লাশরিক, এখানে তিনি একমেবা দ্বিতীয়ম, এখানেই তার ভাগিদার, অংশীদার, শরিক বলে আর কিছু হয় না। তিনি এক এবং অদ্বিতীয় অস্তিত্ব হয়ে আমাদের কাছে ধেয় ব্যক্তিত্ব, আচার্য ব্যক্তিত্বের পূজনীয় এবং ধ্যানের দেবতা হয়ে বাস করছেন। আর ঠিক এইখানেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা। তিনি কালের দ্বারা ব্যবচ্ছেদ হন না, তিনি সর্বজনীন, তিনি বিশ্বজনীন অস্তিত্ব। প্রাসঙ্গিকভাবে তিনি অশ্রদ্ধা করতেও শেখাননি, প্রাসঙ্গিকভাবে তিনি অবজ্ঞা করতেও শেখাননি। কেননা এই আন্দোলনটি দাঁড়িয়ে আছে শ্রদ্ধার ওপরে। সৎ মানে হচ্ছে আশ্রয় এবং সেবা, ধা মানে হচ্ছে তাকে ধারণ করা। যাকে আশ্রয় করে যে সেবাটা, যে নার্চার, নারিশমেন্ট, সার্ভিসটা দিলাম,
তার ফলকে ধারণ করাই হচ্ছে প্রকৃত শ্রদ্ধা করা। শ্রদ্ধা প্রলয় মজুমদার বলছি, পেছনে গিয়ে নিন্দে করছি, এটা কিন্তু বাইল্যাটারাল চরিত্র হয়ে গেল, ডুয়েল পার্সোনালিটি তৈরি হয়ে গেল। ঠাকুর বলেছিলেন বললে পরে সামনে বলা উচিত। আমার ভেতরে এরকম ডুয়েল পার্সোনালিটি তৈরি হতে হতে আমি কম্পার্টমেন্টাল হয়ে যাচ্ছি, আমি মাল্টিপুল আমিতে বিভাজিত হয়ে যাচ্ছি। তার ফলে অস্তিত্বের সাপেক্ষে কি আচরণ করা উচিত, সংকটকালে গিয়ে, সমস্যার সম্মুখে গিয়ে আমি আমার সিদ্ধান্তকে গ্রহণ করতে পারি না, সদাচার বিঘ্নিত হয়ে যায়, শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক। আমাদের শরীরকে চালায় আমাদের মন, আমাদের মন কি চালায় আমাদের বৃত্তি। যে বৃত্তি আমার বন্ধু হওয়ার কথা ছিল, যে বৃত্তি আমার সঙ্গী হওয়ার কথা ছিল, সে বৃত্তি রিপু হয়ে চাকরের মতো আমাকে ব্যবহার করছে। আর আমি অনেকটা চাকরের মতন বৃত্তির দাসত্বকে স্বীকার করে অরাতি আক্রমণে আমি শিকার হয়ে পড়েছি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, বৃত্তিকে বন্ধু করে তোলবার জন্য কোনো বিজ্ঞান থাকবে না, কোনো পদ্ধতি থাকবে না, কোনো প্রকরণ থাকবে না, কোনো ব্যাকরণ থাকবে না। একেই তিনি সদাচার বলে চিহ্নিত করেছেন। আর এই সদাচার পালন করার ক্ষেত্রে আমি কি চুজ করব, সেটা আমার সে অ্যাফিনিটি ঠিক করে দেয়। অতএব আজকের এই সংকটকালে দাঁড়িয়ে থেকে উপসংহার পর্বে আমি প্রত্যেকের কাছে একটা কথা বলি, আমি ঠাকুরকে দেখেছি, কিন্তু যে ঠাকুরকে দেখেননি, যার ঠাকুরের কাছে গিয়ে বসতে পারেননি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কথা শুনতে পাননি, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অসংখ্য অজস্র বাণীমালার সাথে যার সম্যক সঠিক বিহিত পরিচয় এখনো পর্যন্ত ঘটেনি, আমি কি করে তার সান্নিধ্য প্রাপ্ত হব, আমি কি করে আমার ঠাকুরের নৈকট্য প্রাপ্ত হব? এই জিজ্ঞাসাটা আমার জাগতেই পারে, এই প্রশ্নটা আমাকে উদ্বেলিত করতেই পারে। আমি বলি শুনুন, আমার এই ছোট্ট অভিজ্ঞতা, আমার এই ছোট্ট সামান্য কয়েকটি কথা ভালো করে শুনুন, বিবেচনা করুন, মানতে বলছি না, বিবেচনা করে দেখুন। কাউকে কষ্ট দিয়ে কথা বলা ঠিক না, অশ্রদ্ধা করা ঠিক না। এই যে আজকে করোনা কোভিড-19 আমাদের বিশ্বকে শাসন করছে, সংকটগ্রস্ত করে তুলেছে, আজ থেকে 90 বছর আগে, বইটার নাম হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, শ্রদ্ধেয় ঠাকুরের লীলা পার্ষদ ব্রজগোপাল দত্ত রায়দা লিখেছেন। বইটির দ্বিতীয় খণ্ডে নতুন প্রিন্টের 28-29 পৃষ্ঠা 6 নম্বর অধ্যায় খুলে দেখবেন। ওর মধ্যে শ্রী শ্রী ঠাকুর অশ্বিনী কুমার বিশ্বাস এবং সতীশচন্দ্র জোয়ারদারদাকে বলছেন, সেবার কুষ্টিয়ায় করোনা ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েঞ্জা, সেবার কুষ্টিয়াতে যখন ইনফ্লুয়েঞ্জা হলো, মহামারীর রূপ ধারণ করেছিল। আপনারা কয়েকজন খুব স্ফূর্তি করে নাম করতেন, আপনারা কয়েকজন খুব স্ফূর্তি করে কাজকাম করতেন বলে আপনারা তো রক্ষা পেলেনই, আপনাদের দৌলতে গোটা কুষ্টিয়া রক্ষা পেয়ে গিয়েছিল। আর আপনারা যে টুকটাক রোগে টোকে ভোগেন, কেন জানেন? আপনারা যে কথাগুলো মানুষকে বলেন হয়তো সত্যি, হয়তো উচিত কথাই বলেন, কিন্তু বড় মনে আঘাত দিয়ে কথা বলেন, বড্ড কষ্ট দিয়ে কথা বলেন। এই মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কথা বললে পরে সে যদি কষ্ট পায়, সে যদি আপনাকে প্রত্যুত্তর দিয়ে দেয় তো ভালো, আপনার কর্মফল থাকবে না। কিন্তু সে যদি আপনাকে কোনো প্রত্যুত্তর না দেয়, তাহলে আপনি ভালো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে পারেন। সামান্য রোগ ভোগ হওয়ার কথা ছিল, সেখানে মৃত্যুও ঘটে যেতে পারে। মনে আঘাত দিয়ে কাউকে কথা বলবেন না। আমি যদি আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত জীবনে এই বিষয়টিকে অনুশীলন করে অভ্যাস করার চেষ্টা করি, এমবাইব করি, তাহলে কিন্তু আমি শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্য প্রাপ্ত, নৈকট্য প্রাপ্ত হব। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন আমাদের প্রত্যেককে প্রত্যেক দিন 4টি সদাচার পালন করতে বলেছেন। 4টি সদাচার আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডের মধ্যে দেখবেন তিনি পরিষ্কার ভাষায় বলছেন যে বাইরে থেকে এসে হাঁটু পর্যন্ত হাত পা ধুয়ে নেবে, কোনোই পর্যন্ত হাত পা ধুয়ে নেবে, যাকে আমরা স্যানিটাইজ করা বলি, সাবান দিয়ে হাত পা ধুয়ে ফেলবে। তারপরে তিনি বলছেন পেচ্ছাপ করলে পরে পেচ্ছাপের জায়গা ভালো করে জল দিয়ে ধোবে এবং শৌচ করবে, ভালো করে স্যানিটাইজ করবে। দাঁতে, নাকে, চোখে, মুখে, কানে অথবা অন্য কোনো জায়গায় হাত দিলে পরে ভালো করে হাতটা স্যানিটাইজ করবে, ভালো করে সাবান দিয়ে ভালো করে হাত ধুয়ে শৌচ হয়ে নেবে। যদি কাপড় পরে, লুঙ্গি পরে, গামছা পরে পায়খানা করতে বসো, পায়খানা করে উঠেই সঙ্গে সঙ্গে ওইটি ভালো করে সার্ফে ডিটারজেন্ট দিয়ে ভালো করে গরম জল দিয়ে বা যে কোনোভাবে ধুয়ে সাফ করে ফেলবে। অনুশ্রুতি বাণীগ্রন্থের মধ্যে
একটা ছোট্ট বাণী আছে, উড়ুক কয়ে মলের কণা, 2 থেকে 2.5 ফুট পর্যন্ত ওটা উঠতে পারে এবং ভয়ঙ্কর ডেঞ্জারাস সিচুয়েশনের মুখোমুখি আমাকে নিয়ে যেতে পারে যে কোনো সময়, অল অফ এ সাডেন। আমার এই দিকগুলোকে যদি মেনে চলতাম বা চলি বা ভবিষ্যতের জন্য যদি সতর্ক থাকি, তাহলে অনেক রোগের হাত থেকে আমি নিজেকেই বাঁচিয়ে রাখতে পারি। 4 নম্বর বলছেন, আমরা অনেক সময় একজন খেয়ে নিল, ভাতে এঁঠো পড়ে আছে, আরও জন খাবে, আরেকজন খাবে, একবারে সব বেজে দেবো, কিংবা নিয়ে গিয়ে বেসিনে সিঙ্কে ফেলে রাখলাম, পরে একবারে মাজবো। আমরা জানি যে করোনা ক্যারিয়ার অনেকে আছে, হয়তো ভবিষ্যতে ধীরে ধীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে পরে এটা আমাদের কাছে ডেঙ্গু, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, আমাশার মতন একটা ব্যাধিতে থেকে যাবে। কিন্তু এখন যারা ক্যারিয়ার, কোনো সিমটম নেই, ড্রপলেট হচ্ছে, আমি এখানে এসে বসলাম, হাত দিলাম, ব্যবহার করলাম, এখানে ড্রপলেট হয়ে গেল। আমার এখানে বসে থেকে একটা মাছি এসে এখানে বসলো, বসে গিয়ে আমার যে এঁঠো আমি খেয়ে গেছি সিঙ্কে পড়ে আছে বেসিনে, মাছিটা গিয়ে ওই এঁঠোর ওপরে বসলো। আমি রান্না করেছি, ঢাকতে ভুলে গেছি, ওই মাছিটা গিয়ে ঢাকনা খাবারের মধ্যে গিয়ে পড়লো, আমার ইনফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং তিনি বলেছেন যে সঙ্গে সঙ্গে এঁঠো যা, তাকে মেজে ঘষে পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে সেলফে তুলে ফেলো, এঁঠো যেন একদম পড়ে না থাকে। খুব কনসিয়াস থাকে এই ব্যাপারে। এই 4টি সদাচার তিনি পালন করতে বলেছেন। আর বলেছেন যে মানুষের সঙ্গে ব্যবহার, ভাষা যেন কষ্টদায়ক না হয়, আচরণ যেন দুঃখদায়ক না হয়, যন্ত্রণাদায়ক না হয়, তাহলে পরে অনেকখানি কিন্তু আমি সুস্থ থাকার পথে অগ্রগমন করতে সক্ষম হব। সাইমultaneously একইভাবে যুগপৎভাবে শ্রী শ্রী ঠাকুরের নৈকট্য প্রাপ্ত হব। আরেকটি কথা বলি, বেটার লেট দ্যান নেভার। যা করিনি, এখন যখন বুঝতে পারলাম, এখন যখন অনুভব করতে পারলাম, রেস্ট অফ মাই লাইফ, যে কটা দিন আমি পৃথিবীতে থাকবো, যে কটা দিন আমি পৃথিবীতে বাঁচবো, সেই কয়েকটি দিন এগুলো করতে আমার পক্ষে অসুবিধা হবে না। আমি আমার স্ত্রীকে আজকে রাত্রিবেলায় ডাক দিয়ে, যারা আমার কথা শুনছেন, এখনই শেষ হয়ে গেলে আমার স্ত্রীকে ডাক দিয়ে বলতে পারি, শোনো এদিকে এসো, তোমার ছেলেদের ডাকো। ছেলেপুলেরা সব সামনে আসলে আমি তোমার মাকে একটা প্রণাম করো, মাকে একটা প্রণাম করো, তোমার মাকে একটা প্রণাম করো। লজ্জা হবে, কেন করিনি তো কোনোদিন। ওই বিজয়া দশমী, নববর্ষ আর কোনো অকেশানে করি, এছাড়া তো কখনো করিনি। আমার অস্বস্তি হবে, লজ্জা হবে, আড়ষ্টতা ভাব আসবে। আমি করো, একটা প্রণাম করো। জানো, এই হচ্ছে তোমার প্রথম বাড়ি, প্রথম ঘর, প্রথম তোমাকে এখানে এই জায়গায় আশ্রয় দিয়েছিল। তুমি এখান থেকে আস্তে 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 বড় হয়ে উঠেছো, তোমাকে ভূমিষ্ঠ হয়েছে ওখান থেকে। তোমাকে এইটুকু বয়স থেকে 2 পায়ের ওপর দাঁড় করিয়ে রাজনীতি, কূটনীতি, রণনীতি, দুর্নীতি, সুনীতি, এত পাঠ তুমি এই জায়গা থেকে পেয়েছো প্রথম। তুমি যখন বলতে পারতে না, বুঝতে পারতে না, জানতে পারতে না, ওই মানুষটি বুঝতে পারতো। তার জন্য তাকে পাঠশালা থেকে বিশ্ববিদ্যালয়ে এমফিল করতে হয়নি, ডক্টরেটশিপ করতে হয়নি, পিএইচডি করতে হয়নি। বুঝে গেছে তোমার কখন খিদে পেয়েছে, ঘুম পেয়েছে, পেট ব্যথা করছে, শরীর খারাপ করছে। তুমি ইনস্ট্যান্ট এখন দাঁড়িয়ে বলতে পারো তোমার মা এখন এই মুহূর্তে ইনস্ট্যান্ট কি ভাবছে, এক্ষুনি তুমি বলতে পারো তোমার বাবা এখন কি ভাবছে, কি করছে, এক্ষুনি বলতে পারো। আমরা বলবো না, বলতে পারবো না। মোবাইলকে জিজ্ঞেস করি, মাকে জিজ্ঞেস করি, মা কি করছো, কি দরকার, মোবাইলে জেনে বলতে হবে। আমি ইনস্ট্যান্ট বলতে পারবো না। কেন পারবো না? কি জন্য পারবো না? কি কারণে পারবো না? পারবো না তা নয়, পারিনি। কেন? ইগনোর করেছি। এই ইগনোর করতে করতে এটা আমার জিনকে ইনফ্লুয়েন্স করছে। আর জিনকে যখন ইনফ্লুয়েন্স করছে, ডক্টর অ্যালেক্সিস ক্যারল বলেছেন, ডুইং প্র্যাকটিস ইজ হ্যাবিট অ্যান্ড হ্যাবিট টার্ন ইনটু ইনস্টিংক্ট অ্যান্ড ইনস্টিংক্ট ইজ এ কনডেন্স ফর্ম অফ আওয়ার ক্যারেক্টার। তাহলে দীর্ঘদিন ইগনোর করতে করতে আমার জিন ইনফ্লুয়েন্স হচ্ছে। এখনকার শরীর বিজ্ঞানীরা বলছেন আমি জুতোর ফিতে কি করে বাঁধবো, কি করে আঙুল নাড়বো, কি করে হাঁটবো, এগুলো আমার জিন প্রেডিক্ট করবে। সুতরাং আমার মা এবং আমার বাবা যদি আমার দ্বারা লাঞ্ছিত হন, উপেক্ষিত হন, ভর্ৎসিত হন, তিরস্কৃত হন, এই দায়িত্ব আমারও যেমন কিছুটা, আমার মায়েরও দায়িত্ব কিছুটা। আমি তো আগেই বললাম, আমার মা এবং আমার বাবা ঠাকুরের সান্নিধ্য পেয়েও অশুদ্ধ পথেই আমার আগমন, আমার অবতরণ, বিবাহ এবং প্রজনন বিজ্ঞান ভালো করে বোঝেনি। তাই জীবনের সাপেক্ষে কোন আচারটা পরিপালনীয় আমি ঠিক চুজ করতে পারি না। জীবনের বিপক্ষে কি বর্জনীয় তা আমি বুঝতে পারি না। আমার সিদ্ধান্তে গন্ডগোল হয়ে যায়। আর তাই একটা স্ট্যান্ডার্ড সলিউশন দরকার। এখানে তাকে গুরু বলে চিহ্নিত করা হয়। আর এই গুরু কোনো সম্প্রদায়, কাল, সময় অনুযায়ী নয়। আমরা আগে আমাদের ভারতবর্ষে টেট্রাসাইক্লিন, টেরামাইসিন, সুবামাইসিন ক্যাপসুল অ্যান্টিবায়োটিক ছিল। এখন যদি কোনো ফিজিশিয়ানকে বলি টেরামাইসিন, সুবামাইসিন, হাসবে আমার দিকে তাকে, ওসব ব্যাকডেট হয়ে গেছে।
এখন এত দ্রুত প্যারাসাইট এবং ব্যাকটেরিয়া উন্নত হয়ে উঠেছে, এর সঙ্গে লড়াই করতে গেলে উন্নত মানের অ্যান্টিবায়োটিক দরকার। এখন মাল্টিপল অ্যান্টিবায়োটিক চার্জ করা হয়। ঠিক যে সময় মৎস্য কুর্ম কোল যে শব্দ আমরা উচ্চারণ করে নাম জপ ধ্যান করতাম, এখন শব্দ পরিবর্তন হয়ে গেছে, এখন সময় পরিবর্তন হয়েছে, যুগের পরিবর্তন হয়েছে। এখন এইটুকু ছেলে মোবাইল ঘেটে 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 ফটাফট ঠিক করে দিচ্ছে। আমি একটা বুড়ো মানুষ, এখনো অন আর অফ ছাড়া কিছু করতে পারি না। কত কত ইন্টেলেক্ট ইভলভ করেছে, আইকেও ইকেও কত ইভলভ করেছে। এইরকম একটি সময়ের সন্ধিক্ষণে আমার অন্তর্চেতনার উন্মোচনের জন্য কোনো শব্দবিজ্ঞানের প্রয়োজন নেই, যে আমাকে ভাইব্রেট করতে করতে, যে আমাকে স্পন্দিত করতে করতে, আমাকে তরঙ্গায়িত করতে করতে আমাকে আরও 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 করে বৃহত্তর একটি জীবনের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। আগে আমরা কাঠ দিয়ে ক্যাসেট তৈরি করে তার মধ্যে শাবল দিয়ে, রড দিয়ে, ঢালাই লোহা দিয়ে, স্টোন চিপ সিমেন্ট দিয়ে এরকম করে গুজে 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 টাইট করতাম। ফলে হতো কি, বাড়ির দেয়াল থাম পিলারে ফাটল দেখা দিত। এখন সেটা হয় না, এখন সেখানে ভাইব্রেটর ইউজ করি আমরা। এখন আমরা লোহার ক্যাসেট তৈরি করে দিয়ে তার মধ্যে মাল মশলা ফেলে দিয়ে ভাইব্রেটর চার্জ করি। ভাইব্রেটর ঠিক কোনো ফাঁক এবং ফাঁকি থাকতে দেয় না। নেচার অলওয়েজ অ্যাভয়েডস ভ্যাকুয়াম, কোনো ফাঁক এবং ফাঁকি রাখতে দেয় না। ভাইব্রেটর ওকে ঠিক করে জমাট করে দেয়, তার লঞ্জিভিটি বেড়ে গেছে। আমাদের জীবনে ফাঁক এবং ফাঁকি কেমন থাকবে সে সিদ্ধান্ত তো আমাকেই গ্রহণ করতে হবে। এখানে সদাচার নির্ভর করে। শুধু হাত কষলে ধুলাম আর পেচ্ছাপ করে জল নিলাম তাতেই সদাচার পালিত হয় না। শুধু এইটুকু করলাম ওইটুকু করলাম তাতে সদাচার পালিত হয় না। জীবনের সাপেক্ষে যে যে আচার পালনীয় তাকেই সম্যক সদাচার বলতে হয়। এক্ষেত্রে আমার একটা স্ট্যান্ডার্ড সলিউশন প্রয়োজন কি প্রয়োজন নয়, যাকে আমরা রিলিগারেট করতে পারি, যেখান থেকে রিলিজিয়ান কথাটা এসছে। রিলিজিয়ান আর ধর্ম এক বিষয় নয়। রিলিজিয়ান মানে যে রিলিগারেশন, আর ধর্ম মানে যে আমাদের সামগ্রিক সম্যক প্রকারে ধারণ করে আছে। এটা আমেরিকায় যেমন, এটা ফ্রান্সে যেমন, জাপানে যেমন, পাকিস্তানে যেমন, ভারতবর্ষ তেমন, বাংলাদেশেও তেমন। মানুষের জীবন বৈশিষ্ট্য স্বাতন্ত্র্য অনুযায়ী অন্যরকম মাপের হতে পারে, কিন্তু ইচ্ছে চাহিদা একই রকমভাবে জীবন চলবে, একই রকমভাবে জীবনের ক্রমাগতি থাকবে। আর এর ভেতর থেকে প্রত্যেক দিন আমি যদি রাত্রিবেলায় ডেকে বলি মাকে একটা প্রণাম করো, আমার স্ত্রী যদি বলে তুমি আমাকে প্রণাম করছো, এই ভদ্রলোক তোমার বাবা যদি আমাকে স্বীকার না করতো, গ্রহণ না করতো, ওই শরীর থেকে আমার শরীরে না পাঠিয়ে দিত, তোমাকে আমি পেতাম বাবা, বাবাকে একটা প্রণাম করো। ঠিক মাকে আর বাবাকে এরকম প্রণাম করেই আমার যে বিগ্রহ, আমার যে ধ্যানের আচার্য অস্তিত্ব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিকে তাকিয়ে বলল, ঠাকুর ঠাকুর আমি না এগুলো জানতাম না ঠাকুর। হ্যাঁ সত্যি বলছি, আমি এগুলো জানতাম না, আমাকে কেউ জানায়নি, কেউ শেখায়নি। আজকে প্রথম ফার্স্ট টাইম আমি এটা শুনলাম। আমি যেটা মার জন্য এবং বাবার জন্য করলাম, আমি কিন্তু মা আর বাবার জন্য করলাম না। কেননা মা বাবা আমাকে এটা বলেনি, বলেছো তুমি আচার্য দেব ভব, আচার্য দেব ভব। এই আচরণশীলতার মধ্য দিয়েই তিনি আমাকে শিখিয়ে দিলেন তুমি আমার জন্য করছো। সকালবেলায় উঠে বাবা এবং মার জন্য পরিচর্যা করা, 24 ঘন্টার মধ্যে মা এবং বাবাকে অবজার্ভ করা। ঠাকুরকে জিজ্ঞেস করা হয়েছিল ধর্ম করলে কি হয়, শ্রী ঠাকুর বললেন কমন সেন্স গ্রো করে। তারপরেই জিজ্ঞাসা করা হলো দীক্ষা গ্রহণ করলে কি হয়, শ্রী ঠাকুর বলেন ইনস্ট্যান্ট দুটো জিনিস গ্রো করে, অবজারভেশন অ্যান্ড দেন ফার্দারেন্স। এই পর্যবেক্ষণ এবং তার ক্রমাগতি আমার ভেতরে ইভলভ করতে থাকবে, তবে বোঝা যাবে আমি দীক্ষা গ্রহণ করেছি। দীক্ষিত মানুষের জীবনে তিনটে জিনিস সাইমultaneously ফ্ল্যাশ করবে, একটা জীবন, একটা যশ, একটা বৃদ্ধি, হারমোনিক্যালি গ্রো করবে, সিম্ফনি তৈরি হবে, কিন্তু টিউমারাস গ্রোথ হবে না। একদিকে বেড়ে উঠলো সেটা হতে পারে না। আর এই সামগ্রিক সাইমultaneously একসঙ্গে যাকে ঋদ্ধ মানতা বলা হয়, সর্বতোমুখী উন্নতি, হারমোনিক্যাল ডেভেলপমেন্ট, এই সমস্ত সঙ্গতি নিয়ে আমি প্রলয় মজুমদার আমার মার পেটে 5 মাস বয়স থেকে যতটা চুল হয়েছে, ততটা নখ হয়েছে, ততটা আঙুল হয়েছে, ততটা মাথার মস্তিষ্কের কোষমালা বেড়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেড়ে গেছে। ওকে বলে হারমোনিক্যাল ডেভেলপমেন্ট। আমরা সহাবস্থান করি, আমরা সমন্বয় করতে শিখিনি। আমার কথার উপসংহার পর্বে ফিরছি আমি। আমার ভারতবর্ষের প্রাইম মিনিস্টারকে আপনি জিজ্ঞেস করুন, আমার ভারতবর্ষের হোম মিনিস্টারকে আপনি জিজ্ঞেস করুন, ওয়েস্ট বেঙ্গলে বাস করি, পশ্চিমবঙ্গের অবস্থা কেমন। আমার দেশের হোম মিনিস্টার একদম জঘন্য, থার্ড ক্লাস, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ভেঙে গেছে। আমার রাজ্যের চিফ মিনিস্টারকে জিজ্ঞেস করুন, হোম মিনিস্টার এই কথা বলছেন ওটা ফাজিল, ভারতবর্ষ শেষ করে বিক্রি করে দিয়েছে বিদেশের কাছে।
ভারতবর্ষে এখন সর্বনাশ অবস্থা তৈরি হয়ে গেছে। দুজনেই বাস করছে একই আকাশের নিচে, একই মাটির ওপরে সহ অবস্থান করছে। একটা সিংহ এবং একটা হরিণ একই জঙ্গলে বাস করছে, মুখোমুখি পড়ে গেলে কী হবে বলা মুশকিল। ঠিক আমিও একইভাবে আমার প্যাশন এবং আমার কমপ্লেক্সকে নিয়ে একইভাবে বাস করছি। একটু যদি ইন্ট্রোভার্টেড হই, একটু যদি হ্যালো, চলুন চলুন। আজকে আমি যদি একটুখানি হচ্ছে হ্যাঁ, আমি যদি একটুখানি ইন্ট্রোভার্টেড হয়ে যাই আমার 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 নিজের শরীরের দিকে, আমার শরীরের দিকে যদি একবার আমি ভালো করে তাকাই, তাহলে দেখতে পাবো যে আমার লিভার, আমার লাং, আমার স্টমাক, আমার প্যানক্রিয়াস, আমার হার্ট একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে, একসঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। আমি খুব চেন স্মোক করতাম এক সময়, আমার লাংয়ের অবস্থা হয়তো ভালো থাকতো না, আমার হার্টের অবস্থা হয়তো ভালো থাকতো না। আমি যদি ড্রিঙ্ক করতাম আমার লিভারের অবস্থা খুব ভালো থাকতো না। কিন্তু আমার লিভার কিন্তু একদিনের জন্য বলেনি তুমি ড্রিঙ্ক করে আমার উপর যা টর্চার করেছো তোমাকে আমি সবক শিখিয়ে দেবো। লিভার কিন্তু একদিনে বলেন ওকে ইমবাইব করেছে। আমার লাং, আমি এত স্মোক করতাম, আমার লাং কিন্তু আমাকে বলেনি তোমাকে আমি সবক শেখাচ্ছি, দাঁড়ো শ্মশানে নিয়ে গিয়ে শেখাচ্ছি উঠবোস করিয়ে, একবারও কিন্তু বলেনি। চেষ্টা করেছে প্রতিহত করে আমাকে সমন্বিত করে তোলার, একে বলে সমন্বিত জীবন। আমার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো কি অদ্ভুত পরস্পরের সঙ্গে সমন্বিত হয়ে আছে, অথচ বাইরের আমিটা আপনাকে ঈর্ষা করি, ওকে অশ্রদ্ধা করি, ওকে হিংসা করি, ও দুর্নাম করি। এইভাবে চলতে চলতে আমার বাইল্যাটারাল অস্তিত্ব, আমার বাইফোকাল অস্তিত্ব তৈরি হয়ে গেছে। একরকম দেখছি, একরকম বলছি। ঠাকুর বলেছিলেন ভাবা, বলা এবং করার মধ্যে সঙ্গতি রক্ষা করে চলতে। আজকের এই পরিবর্তিত পরিস্থিতির ভেতরে দাঁড়িয়ে থেকে আমরা যারা দীক্ষা গ্রহণ করেছি, যারা দীক্ষা গ্রহণ করেননি তারা ওম জপ করবেন। যারা দীক্ষা গ্রহণ করেছেন, যে গুরুদেবের দীক্ষাই গ্রহণ করে থাকুন, গুরু প্রদত্ত বীজ মন্ত্র জপ করবেন, নিষ্ঠাভরে জপ করবেন, খুব একাগ্র চিত্তে জপ করবেন। সদাচারের যে চারটে কথা বললাম, মর্নিং টিল নাইট ওকে পালন করে করে চলবেন। প্রত্যেকটি মুহূর্তে নিজের ক্ষেত্রে নিজেকে সজাগ সতর্ক রাখবেন, জপ করবেন। খুব ফার্মলি বলছি, খুব কনভিক্টলি বলছি, যে কোনো প্যারাসাইট, যে কোনো ব্যাকটেরিয়া আসুক না কেন আমার শরীরের অ্যাট ফার্স্ট ডিএনএকে অ্যাটাক করবে। আর আমার শরীরে যদি নাম, জপ, স্পন্দন, কম্পন, ক্রমাগত ভাইব্রেশনটা আমি বাঁচিয়ে রাখতে পারি, ডিএনএকে অ্যাটাক করার সঙ্গে সঙ্গে ওখানে অ্যানিহিলেট করে যাবে। চৌকাট ডিঙি আমার ভেতরে কখনো আসতে পারবে না। আনন্দে থাকবেন। দুঃখ, যন্ত্রণা, বিষাদ মানুষকে মানুষ করে দেয়। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা শুরু হচ্ছে অর্জুন বিষাদে যোগা। আমরা বিষাদে বিভ্রান্ত হয়ে যাই। ঠাকুর অনুকূল চন্দ্র তার 17 স্মরণ শুরু করছেন দুর্বলতা যোগা। এই দুর্বলতায় আমরা পঙ্গু হয়ে যাই, নিঃশেষ হয়ে যাই। এই দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করে আমাদেরকে ভেতর থেকে শক্তি সমৃদ্ধ হয়ে উঠে প্রেমকে পুষ্ট করে তুলতে হবে। বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। পথ যেন ভুল না হয়। অশ্রদ্ধা, অবজ্ঞা, অসম্মান জীবনের পথ নয়। আর তাই পরিশেষে দুটি কথা বলে আমার কথা আমি শেষ করব। দুজন বৈষ্ণব একটি গৃহস্থ বাড়িতে এসছে। গৃহস্থ খুব আপ্যায়ন করে বলছেন যে আসুন দাদা, বসুন বসুন গোসাই বসুন। দুজনকে বসিয়েছি। তা প্রথম গোসাই বসেছেন, বসার পরে বলছেন গোসাই চান করে আসুন, আপনাদের দুপুরে দেবপ্রাহরিক ভোজনের ব্যবস্থা করতে হবে। প্রথম গোসাই যেই চান করতে গেছেন, যিনি বসেছিলেন তিনি গৃহস্থকে ওকে গোসাই বললেন কেন? উনি কি বলে, ওটা গরু আমার সঙ্গে সঙ্গে ঘুরছে, ওকে গোসাই বললেন কেন? এর মধ্যে আবার বলবো সঙ্গে সঙ্গে বললেন যে ও একটা গরু। তারপরেই সেই গোসাই যখন ফিরে এসছেন বলছেন গোসাই তাহলে আপনি এবার যান স্নান করতে। উনি বসেই যে দ্বিতীয় জন স্নান করতে গেছে ওকে আপনি গোসাই বললেন কেন? বলে তাহলে উনি কি বলে, ওটা ছাগল আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছে। এবার দুজনেই স্নান করার পর চলুন ভোজন করতে যাবেন। গোয়াল ঘরে নিয়ে গেছে, উঠোন পার হয়। এক জায়গায় ম্যাশ, ফ্যান, কাঁচা ঘাস, কিছু কাটা খড় এসব দিয়ে মিশিয়ে টিশিয়ে বলছে নিন। এক জায়গায় কাঁঠাল পাতা দিয়েছে, বলে নিন খান। বলে কি? বলে আরে আপনাদের পরিচয় তো আপনারাই দিয়েছেন, কে গরু কে ছাগল, যা খাওয়া তাই দিয়েছি। আমরা যেন আমাদের পরিচয় লিপিটা এরকম করে বিকৃত না করে ফেলি।
আমি কে, আমি কি, কোন রক্ত বর্ণ বংশ গোত্রে জন্মগ্রহণ করেছি, আমি কোন গুরুদেবের আশ্রিত হয়ে সাধনার শিষ্যত্বে তপস্যা করে যাচ্ছি, আমার গুরুত্ব সম্পর্কে আমি যেন সতর্ক এবং সজাগ থাকি। যা জানি না তা যেন বলতে না যাই, যে অনুভব করেছি, যে উপলব্ধি করেছি তাকে যেন মানুষের কাছে বলি। আরেকটি গল্প বলি, সেটি হচ্ছে যে একজন শিষ্য দীক্ষা নিয়েছে গুরুদেবের কাছে, নিয়ে গিয়ে কিছুটা গিয়ে আবার ফিরে এসছে। কি ব্যাপার, তুমি ফিরে আসলে কেন? বলে, গুরুদেব সবই তো শুনলাম, কিন্তু একটা জিনিস শোনা হলো না। বলে, কি? কি খাবো আর কি খাবো না? গুরুদেব বললেন, দুটো জিনিস খেও না। কি? নিজের মাথা খেও না আর পরের মাথা খেও না। আমার এই জীবনে আমি যেন এই দুটো জিনিস থেকে সজাগ এবং সতর্ক রাখতে পারি। আমার আজকের এই আলোচনার শেষ পর্ব সমাধান কোথায়? সেটা হচ্ছে প্রেম এবং ভালোবাসা। তার মাধুর্যমণ্ডিত লীলায়িত যে আস্বাদিত জীবন, লীলা মাধুর্য দর্শন করে লীলা মাধুর্যকে আস্বাদন করতে পারলে জীবন স্ফুরিত হয়ে ওঠে। শ্রী শ্রী ঠাকুরের হিমায়তপুর থেকে দেওঘর দীর্ঘ পথে এক আশ্চর্য ভক্ত সঙ্গিনী ছিলেন, তার নাম কালীষষ্ঠী মা। তিনি শ্রী শ্রী ঠাকুরের খুব প্রিয় পাত্রী ছিলেন। ঠাকুর ওকে বারবার ডাকছেন, কিন্তু উনি আসছেন না। প্রায় দিন 7 পার হয়ে যাওয়ার পর কালীষষ্ঠী মা ঠাকুরের কাছে এসে বসলেন। ঠাকুর বলছেন, তোর শালা ডেকে ডেকে হয়রান, তুই আসার সময় পাস না। কালীষষ্ঠী মা বলছেন, আসবো কী করে? কন, একটা গরু কিনেছি রোহিণীর হাটের থেকে, 6,000 টাকা দাম নিছে, বুঝেছেন? 6,000 টাকা দাম। আমাকে যে বিক্রি করেছে সে বলেছে এবেলা 600 দুধ দেবে, ওবেলা 600 দুধ দেবে। এই শালা গরুর কাছে মোটে ভিড় বের পাচ্ছেন আর আপনি এর তেলা পাঠাচ্ছেন, আসবো কী করে? আমি ঠাকুরকে দেখেছি বালিশ চৌকির ওপরে বেশ বেশ আগ্রহের সঙ্গে উদ্দীপ্তভাবে এগিয়ে, তারপরে কি হলো ক শালা, তারপর কি হলো, তুই আগে এখন কেমন করে? বললেন, আজ তো গেছি কাছে। কি করলি? কি করবো? সামনের দিকে গেলে শিং দিয়ে গুতা বের আসে, পেছন দিকে গেলে পেছনের ঠ্যাং দিয়ে লাথি মারে আর ল্যাস দিয়ে ঝাপড়া মারে, মোটে আগাবের পারতেছি না। তাহলে করলে কি কর? বলে, গায়ে টায়ে হাত দিলাম। দুধ পাইছিস? বলে, হ্যাঁ। যা বলিছে মিলিছে? বলে, হ্যাঁ, 6 মিলে গেছে এই বেলা ওবেলা। ঠাকুর একটা লম্বা সুখ টান দিয়ে হাসতে হাসতে, শালা দেখেছিস, শালা জানোয়ার হলে হবি কি? হ্যাঁ, জানোয়ার হলে হবি কি? ভালোবাসা না হলে পরে ভেতরের মাল কেউ কাউকে খেলা দিবে চায় না, বুঝেছিস? সুতরাং আমার গুরুর সাথে, আমার ইষ্টের সাথে আমার প্রত্যেক দিনের তার নির্দেশ, অনুশীলন, অভ্যাস, পরিপালনের মধ্য দিয়ে যখন নৈকট্য সম্বন্ধ গভীর এবং নিবিড় হয়ে ভালোবাসা স্থাপিত হবে, তখন তার সামীপ্য, তার সান্নিধ্য প্রাপ্ত হব। আমি অনুভব করবো আমার ভেতরে এনার্জি বুস্ট করছে, আমি বুঝতে পারবো তার শক্তি আমার মধ্যে অনুপ্রবেশ করছে, আমি বুঝতে পারবো আমি একা না, আমার সঙ্গে গুরু শক্তি বাস করছে। মা ভৈ অহির অভি, সংকটে ঘাবড়াবেন না, দুঃসময় চিন্তা করবেন না, কোনো অবস্থায় বিষাদগ্রস্ত হবেন না, সব সময় ভরসা রাখবেন, সব সময় জোর রাখবেন। এ বৈতরণী পাড়ি দিতে হবে। আমি ঠাকুরের শরীর, আমি ঠাকুরের হাত পা, আমার ভেতর থেকে ঠাকুর সবাইকে দর্শন করছেন। আমার আচার ব্যবহার, চাল চলন, চিন্তন মনন ধ্যান যেন সব সময় তাকে বহন করে, তাকে স্মরণ করে, তাকে পরিবেশন করতে থাকে। অভির অভি মা ভৈ। ভালো থাকবেন সবাই। প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, জয়গুরু, ভালোবাসা নিবেদন করে আমি উচ্চারণ করি, এই সংকটকালে এই বিষ যেভাবে খরিত হচ্ছে, আর এই বিষের সমান্তরালে আমাদের ভেতরে মধু বর্ষিত হোক, এই প্রার্থনা নিবেদন করি। ওং মধুবাতারিতায়তে মধুস্খরন্তে সিন্ধবা মধীর্ণ সন্তোষোধি মধুনক্তামুতোষসা। ওং মধুমৎ পার্থিবং রজঃ মধুদ্গৌরস্তু ন পিত মধুমান্ন বনস্পতির মধুমাংস্তু সূর্যঃ মধুর্গাব ভবন্তু ন। ওং মধু, ওং মধু, ওং মধু। গতির্ভর্তা প্রভু প্রেষ্ঠ ঈশ্বর পুরুষোত্তমঃ। আব্রহ্ম স্তম্ভ বৃদ্ধাতা সদ্গুরুস্ত্বং নমস্তুতে। ভালো